হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে আমি তৈরি করতেছি কচুর ফুল রান্না। তো ফুলগুলোকে আমি ভালো করে কেটে এরকম 2-1টি ফেনে নিয়ে নিলাম। এখন আমি এখানে মসুরের ডাল, সামান্য হলুদ গুঁড়া আর 1 গ্লাস মতো পানি দিয়ে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিলাম। আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করে নাই। 1 গ্লাস দিয়ে আমার সম্পূর্ণ কচুর ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ঘুটনির সাহায্যে এগুলোকে একটু কেটে নিচ্ছি। তো আমার গাটা হয়ে গেল। এখন আমি কিছু মশলা এখানে একটু ভেঙে নেব ফ্লেভারের জন্য আর কি। যাদের বাসায় গোটা ধনে আছে আপনারা এগুলোকে একটু এরকম টেলে নিয়ে ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন, অনেকটা দারুণ একটা স্মেল আসে। এখন আমি একই প্যানে আবার তেল দিয়ে দিলাম। তেল আমার গরম করা হয়ে গেছে। এখন আমি 2টা শুকনো মরিচ, রসুন কুচি, তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমার রসুনের আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এরকম কচুর ফুল রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ ইউজ করতেছি, সেজন্য আমি গুঁড়া মরিচের একটু কমিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিলাম লবণ। এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। এখন আমি যে মশলাটা একটু ঢেলে নিলাম ওটাই দিয়ে দিলাম। আমার মশলা দেওয়ার পর সব মশলার একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তবে চিন্তার কোনো কারণ নাই। আমি যখন কচুর ফুলগুলো দিয়ে দেব তখন সেম কালার আবার চলে আসবে। আমি কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এগুলো কষিয়ে আমি এখন যে আমি কচুর ফুলগুলোকে সেদ্ধ করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে ছেড়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি একটু টক টাইপের হওয়ার জন্য কিছু টক পাতা দিয়ে দিলাম। সব কিছু আমি এখন নেড়ে ছেড়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব লো ফ্লেমে। তো আমার হয়ে গেল কচুর ফুল রান্না। আপনারাও চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন বাসায়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই বর্ষার সিজনে কচুর ফুলটা অনেক ভালো লাগে। তো যাদের আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ।